আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি ফারজানা নতুন আর একটা ছোট্ট নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো শীতের সকালে অনেক সকালই ঘুম থেকে উঠে গেলাম। এই যে মাছগুলা বের করে নিয়েছিলাম, বাটা মাছ, এগুলা কুটবো, ভিজিয়ে রেখেছিলাম। পরে সকালের নাস্তা করে আর কি সামিউলের বাবা অফিসে চলে গেল, সামিউলকে খেতে দিয়েছি। পরে আমি মাছগুলা কুটিয়ে নিলাম। অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, 2 ঘন্টা লেগেছিল কুটতে প্রায়। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন দুপুরে রান্নাটা একটু করে নিব, এর জন্য চলে আসছি। তেমন কিছু আজকে রান্না করব না, পালং শাক দিয়ে মাছ দিয়ে আর একটু মাছ ভাজি করে নেব আর আলু ভাজি করে নেব। আমি আর আমার ছেলে দুপুরে খেয়ে নেব। সামিউলের বাবা যেহেতু দুপুরে খায় না, লাঞ্চ করে না, অফিসেই করে, তাই এতটা প্যারা নেই। এই যে আমি এখন মাছগুলো ভেজে নেব। তো আমাদের কিন্তু দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে আর কি শাক রাখা উচিত। শাক কিন্তু ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হয়, শরীরের জন্য অনেক উপকারী। শাকগুলো যেমন সুস্বাদু তেমন কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এই পালং শাকটাকে বলা হয় কিন্তু রক্ত পরিষ্কারক খাদ্য। এজন্য প্রত্যেকেরই আমাদের উচিত একটা করে শাক প্রতিদিন রান্না করা। আর এইগুলো কিন্তু বাচ্চাদের অবশ্যই একটা করে শাক খাওয়ানো উচিত। এখনকার বাচ্চারা তো খেতেই চায় না, আমার ছেলে তো তেমন একটা খেতে চায় না, শুধু মাংসই খেতে চায় সে। তারপরেও চেষ্টা করি টুকটাক খাওয়ানো। তো এই যে আমার শাকের ভিতরে লাউ শাকটা আর পালং শাকটা অনেক কিন্তু ভালো লাগে, এই দুইটাই আমার অনেক ভালো লাগে। তো আজকে আমার পছন্দের শাকটা রান্না করে নিচ্ছি। এই যে প্রায় হয়ে এসেছে, জলের পানি দিয়ে মাছগুলা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি রান্না করতে করতে হঠাৎ করে কেন জানি অনেক ক্ষুধা লেগে গেছিলো, মনে হচ্ছিল যে অনেক ক্ষুধা, কিছুই খাইনি এমন লাগছিল। সকালে হালকা পাতলা আর কি আমি নাস্তা করে নিয়েছিলাম, ভাত খাইছিলাম না। সামিউলের বাবাকে ভাত দিয়েছিলাম কিন্তু আমি খাইছিলাম না। তো অনেক ক্ষুধা লেগে গেছিলো, কেন জানি না। শাকটা অনেক প্রিয়, এই জন্য কি ক্ষুধা লেগে গেল তাও বলতে পারি না, নাকি মাছ কাটতে কাটতে টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য। তো যাই হোক, আমি একটু খেয়ে নিব। এই যে শাকটা চুলায় থাকতে আমি একটু এই যে ভাত আর শাক নিয়ে নিয়েছি একটা মাথা দিয়ে। এখন আমি এইগুলো একটু খেয়ে নিব, অনেক ক্ষুধা লেগে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, সেটা দেখানো হয়নি। এখন আবারও চলে আসলাম ভাজি করার জন্য আলু। এখানে আমি পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ সব দিয়ে একবারে ভাজি করে নিচ্ছি। ভাজিটা দুপুরে খেয়ে নিব, সঙ্গে 2 টুকরা মাছও ভেজে নেব। তো প্লিজ আমার ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সবার ভিডিও তো সবার ভালো লাগে না, কিন্তু আমরা কিন্তু সাপোর্ট করব সবাইকে। সবাই ভালো না লাগলেও চালিয়ে রাখবেন, সবার ভিডিও তো আর ভালো হয় না, দেখতেও ইচ্ছা না করলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ, চালিয়ে কাজ করবেন। তারপরেও আপনারা কন্টিনিউ করবেন, কেউ অর্ধেক পথে এসে কমেন্ট করে চলে যাবেন না। তো এতে কিন্তু আমার পেজেরও ক্ষতি হবে, আপনাদের পেজেরও ক্ষতি হবে যতটুকু আমি জানি। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।